কেউ এই না শোনেন, যদি কেউ এটাকে বাধা দিতে যে বিপদে পড়ে পড়ুক না, উই ডোন্ট কেয়ার। রয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ এ আরাফাত। জনাব মোহাম্মদ এ আরাফাত, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে। একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? ওই বক্তব্যের পরে ওইখানে আমার কনভারসেশন তার সাথে ছিল যে ঠিক আছে, তাহলে বিএনপির যারা তত্ত্বাবধায়ক সরকারের নামে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সামনে নির্বাচন করতে দেয়া হবে না, এইটা কি ইলেকশনকে আন্ডারমাইন করার শামিল কিনা, এবং যেটা তারা জানিয়েছে বিভিন্ন পর্যায়ে ইয়েস, এটাও ইলেকশনকে আন্ডারমাইন করার শামিল এবং ইলেকশনকে প্রতিবন্ধকতা তৈরি করার শামিল। বিএনপির পক্ষ থেকে কেউ যদি বলে যে নির্বাচন করতে দিব না, ওরা তাদের ভিসা নীতি অনুযায়ী তারা বলছে যে শেখ হাসিনার যে কমিটমেন্ট যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটাকে তারা সমর্থন করে এটা দিয়েছে। কাজে কেউ যদি বলে ইলেকশন করতে দিব না, সেটা এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা শামিল হবে। তখন আমি বলেছি ঠিক আছে, বিএনপির অনেক শীর্ষ নেতারা এই কথাগুলি বলে, এইটা আমরা তোমাদেরকে পাঠাবো, আমরা দেখতে চাই, আমি বলেছি এটা আমরা দেখতে চাই যে তোমাদের এই ভিসা নীতিটা তোমরা কতটা কমপ্লাই করো। আমি এটা নালিশ করার জন্য না, আমরা পাঠিয়েছি হচ্ছে একটা ওয়ার্ন করার জন্য যে তোমরা যেটা বলছো সেটা তোমরা কমিটমেন্টে রাখো কিনা, নাকি তোমরা আনফেয়ারলি প্লে করবে। আমরা আপনার চিঠিতে পড়ি, চিঠির অনুবাদ এবং না পড়ার দরকার নাই, আমি তো নিজে লিখেছি, আমি জানি কি লেখা আছে। এবং আপনাকে আরেকটু বলে দিই যেটা আপনারা জানেন না, সেটা হচ্ছে ব্লিংকনকে একটু বলি। ব্লিংকনকে উদ্দেশ্য করে লেখা হলেও এখানে সিসি করা হয়েছে ভিক্টোরিয়া নুল্যান্ডকে, কারণ ভিক্টোরিয়া নুল্যান্ড হচ্ছে প্রথম এই বিষয়টি ভার্বালি আমাদেরকে জানিয়েছিল মে মাসের 3 তারিখে, যেখানে ডনা লু ছিল, এবং এই চিঠির বিষয়বস্তু এই ভিডিও ক্লিপগুলি ডনা লুকেও সিসি করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে অ্যাকনলেজ করা হয়েছে এবং একটা ইনফরমালি আমাদেরকে মেসেজও পাঠানো হয়েছে। এটা ফর্মালি না, যে কারণে আমি এটা রিভিল করতে পারছি না। অর্থাৎ আমরা যে তাদেরকে ওয়াচ করছি আমেরিকানদের, তাদের ভিসা নীতি তারা আনফেয়ারলি যাতে ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই না করে, সেই বিষয়টি জানান দেওয়ার জন্য চিঠিতে আমি এটা লিখেছি, এটা নালিশ করার কোনো উদ্দেশ্য নিয়ে না। এই কথা আমি আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো যে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসে বাংলাদেশ এবং বাংলাদেশের 2014 এবং 2018 ইলেকশন নিয়ে কি বলা হয়েছে সেটা কি আপনি নিশ্চয়ই দেখেছেন? তো 2014 এবং 2018 ইলেকশন নিয়ে সেটাকে প্রবল প্রশ্নযুক্ত এবং যেটাকে কোনোভাবেই ফেয়ার ইলেকশন বলা যায় না, সেটা মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টও বলে। আপনার এটা যদি নালিশি না হয়, আমি যদি এটা বাংলা অনুবাদ করি, জি ভিসা নীতিতে তারা বলেছে যে এটা ফরওয়ার্ড লুকিং, তারা কিন্তু পিছের কোনো রেফারেন্স আনছে না, কারণ আমরা ফরওয়ার্ড লুকিং এ গেছি। কারণ এই ভিসা নীতিটা আসতেই হয়েছে হচ্ছে 2014 এবং 2018 তে আওয়ামী লীগের শাসনে থাকার কন্ডাক্ট করার দুটি খারাপ ইলেকশনের নজিরের পর এইটার ধারাবাহিকতায় এটা আসছে। কিন্তু আপনারা এটাকে ফরওয়ার্ড লুকিং বলতে পারেন, কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু 2014 এবং 18 দুই খারাপ ইলেকশনের উপর, এবং 2014 তে বিএনপি ইলেকশন প্রতিহত করা এবং সন্ত্রাসের উপরে দাঁড়িয়ে আছে। এটাও বলেন হাজার হাজার স্কুল ঘর পুড়িয়ে দেয়া, ভোটাররা ভোট দিতে যাওয়ার জন্য তাদেরকে টেনে হিচে ধান খেতে নিয়ে পিটানো, এগুলোর উপরে দাঁড়িয়ে আছে। এটাও একটু বলেন এবং বলতে হবে এবং রাইট 2014 তে এইগুলো যখন বলবেন, আমাদের কথা হচ্ছে আপনাকে আমি বলে দিই ফ্র্যাঙ্কলি, সেটা হচ্ছে যে উই হ্যাভ নাথিং টু লুজ। উই ওয়ান্ট টু মেক শিওর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, বিএনপি এখানে আসুক, বিএনপি জ্বালাও এবং ইলেকশন প্রতিহত করা থেকে বিরত থাকুক। একই কথা 18 সালে বলেছেন আরাফাত ভাই, একই কথা 18 সালে বলেছেন, কাজ হয়েছে সম্পূর্ণ উল্টা। একই কথা 18 সালে বলেছেন। বিএনপি তো তখন তাদের কথা রাখে নাই, তারা তো ইলেকশনে আমাদেরকে ট্র্যাপ করার জন্য আসছে। এনিওয়ে, আবার পিছে আমি যেতে চাই না, আমি ফরওয়ার্ড লুকিং আবার যেতে চাই। সো দ্য থিং ইজ, এবং এই ভিসা নীতির কারণে আপনাকে আমি বলে দিচ্ছি, আমাদের ভিতরেও কেউ যদি, আমি একটা এটা নিয়ে বক্তব্য দিয়েছি, ভিডিও বানিয়েছি, কেউ যদি অতি উৎসাহী লোকজন বাড়াবাড়ি করা থেকে তাদের বিরত রাখে, সেটার জন্য আমরা উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি অ্যাবাউট ইট, কোনো অসুবিধা নাই। আমাদের কমিটমেন্ট টু হোল্ড আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ অ্যাবসলিউটলি পিওর। কাজে এটা যদি আমাদের ভিতরেও কাউকে বিরত রাখে, অসুবিধা নাই তো। আই হ্যাভ নাথিং টু লুজ বিকজ উই আর কমিটেড টু হোল্ড আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমার কাছে মনে হয় যে আপনারা আসলেই ফর্মালি এটা আসার পরে এটাতে এই কথা বলতে চেয়েছেন যে এটা গণতন্ত্রের জন্য এসছে, এটা আমাদের জন্য ভালোই হয়েছে, এটা বিএনপির জন্য এসছে। কিন্তু 3 তারিখের এটার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, আওয়ামী লীগের অন্যান্যদের আমেরিকার সম্পর্কে কথা, সেটির সাথে কিন্তু এগুলির সাথে কিন্তু এটার কোনো মিল নাই। কিন্তু আপনারা কিন্তু একরকম মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কূটনৈতিক যুদ্ধ। বুঝতে হবে যেটা আপনার বুঝতে ব্যর্থ হচ্ছেন, যেটা যে আজম ভাই বুঝতে ব্যর্থ হচ্ছে। উনি বলছেন যে সরকারকে জানিয়েছিল 3 তারিখে, সরকার কেন প্রকাশ করলো না? সরকার কেন প্রকাশ করবে? এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, তারা প্রকাশ করবে। আমাদেরকে জানিয়েছে, আমাদের তো প্রকাশ করার দায়িত্ব না। কিন্তু ফর্মালি এটা ইন রাইটিং এ যে ল্যাঙ্গুয়েজে এসছে, ইনিশিয়াল স্টেজে ভার্বালি যখন জানিয়েছে, তখন তো একটা কনফিউশন ছিল
এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে আসছে। আচ্ছা, therefore ওইখানে তো তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। এমনিতে একটা প্রশ্ন, এখন আমরা যখন আশ্বস্ত হয়েছি, একটু বলি, আমরা যখন আশ্বস্ত হয়েছি যেটা আনফেয়ার কোনো নীতি না, এই নীতিটা সবাইকে এখানে ইনক্লুড করছে, তখন আমরা ওইভাবে রিঅ্যাকশন দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রং রিঅ্যাকশন দেখিয়েছি। কিছু নাই। জনাব মোহাম্মদ আরাফাত, আপনি কি বলছেন যে 3 মে 2023 বাংলাদেশ সরকারকে সেটি জানানো, এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলতে আপনি বলতে চাচ্ছেন যে এটি আসলে মুখে বলা হয়েছে, মানে কোনো লিখিত কোনো কিছু না? ভার্বালি আপনাকে আমি স্পেসিফিকলি বলে দেই, ওয়াশিংটন ডিসিতে, তখন আমি নিজে ওখানে ছিলাম, ওয়াশিংটন ডিসিতে মে মাসের 3 তারিখে আমাদের ফরেন সেক্রেটারি, আমাদের অ্যাম্বাসেডর সহ ভিক্টোরিয়া নুল্যান্ডের অফিসে, ভিক্টোরিয়া নুল্যান্ড হচ্ছে ওয়েন্ডি শার্মার ঠিক পরের তার অবস্থান, এবং উনি হচ্ছে আন্ডার সেক্রেটারি, ডোনাল্ড লু ঠিক ইমিডিয়েট বস। ডোনাল্ড লু সেই মিটিং এ ছিল, সেই মিটিং এ ভার্বালি তারা আমাদের সাথে শেয়ার করেছিল, এটা থিমটা শেয়ার করেছিল, এন্ড ইনস্ট্যান্টলি আমরা এটা প্রোটেস্ট করেছিলাম। তার পরবর্তীতে আমাদের সাথে তাদের একটা আলাপ আলোচনা নেগোসিয়েশন চলছিল এটা নিয়ে, এন্ড দেন তারপরে তারা এটা নিয়ে বলেছে যে না, ইভেন্চুয়ালি তারা এটা যেভাবে যে ল্যাঙ্গুয়েজে আনতে চায় এটা ইভলভ করেছে আমাকে বলার পরে। এটা তো এমন না যে ওখানে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হয় যে এরকম আর জীবনে শুনি নাই, মানে এই যে 3 তারিখে এরকম ভার্বালি জানানো, তারপরে হচ্ছে যে এটাতে আবার নেগোশিয়েট। আচ্ছা যাই হোক, আমি যেটি বলতে চাইছিলাম যে আপনি এটিকে শুনেন নাই বল, মানে তার মানে যে কখনো হয় নাই ব্যাপারটা সেরকম না, ঠিক আছে, কিন্তু আপনি অনেক কিছু ঘটে যেটা আপনি শুনেন নাই হয়তো। এক্স্যাক্টলি। আমি আপনার চিঠির প্রসঙ্গে ফিরে আসি, যে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি বলেছেন যে এটা নালিশ না, আমি বলতে চাইছি যে এরকম আরো চিঠি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে দেওয়ার জন্য আওয়ামী লীগ তৈরি করছে কিনা? নো, একটা জিনিস খেয়াল করেন, কিছু চিঠি যেটা দেয়া হয় প্রোঅ্যাক্টিভলি, ওরা হচ্ছে আমাদের মুরব্বীদেরকে পাঠাইতে থাকি চিঠি, যেটা বিএনপি করে, কিন্তু আমরা কিন্তু এরকম কিছু করি নাই। আমরা কি করেছি, ওরা একটা ভিসা নীতি দিল, যে ওরা কমিটমেন্ট করলো আমাদেরকে, তোমাদের প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট সেটাকে সমর্থন করে আমরা এটা করছি, এবং এটার আওতায় বিরোধী দলও আছে। এই কমিটমেন্টটা তারা রক্ষা করছে কিনা সেটাকে আমরা ওয়াচ করার জন্য তাদেরকে এটা পাঠিয়েছি, যে লোক তোমাদেরকে এটা, আমরা তাদেরকে ওয়ার্ন করেছি বেসিক্যালি, যে আমরা কিন্তু ওয়াচ করছি তোমরা এটা অ্যাপ্লিকেশনটা তোমাদের ফেয়ার হচ্ছে কিনা। দিস ইজ নট নালিশ, এটা আমাদের তাদের সাথে কমিউনিকেশনের অংশ। আমরা তো আগে থেকেই বলতে পারতাম। আওয়ামী লীগের ভিতরে আপনি এখন আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান কিছু বলতে চাইছেন? আমি সরি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, আমি জানি। আচ্ছা, কেন্দ্রীয় কমিটির সদস্য, আমি জানতে চাইছি যে এই যে ভিসা বাতিলের কথা বা ভিসা দেওয়া হবে না, এই ব্যাপারটি আওয়ামী লীগের অভ্যন্তরে কতটা আতঙ্কের সৃষ্টি করেছে, যেটি আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি, যে আমাদের বউ বাচ্চা সবাই এখানে, বউ বাচ্চা এখানে থাকে। আওয়ামী লীগের কত অংশ লোক আমেরিকাতে সয় সম্পত্তি বা বাচ্চারা করছে? ভাই আপনাকে আমি বলি, আওয়ামী লীগ কেন, আপনার বাংলাদেশের সকল মানুষের মধ্যে যদি আপনি হিসাব করেন, আওয়ামী লীগ, বিএনপি, সুশীল, বাম, ডান নির্বিশেষে বাংলাদেশে মানে প্রপোর্শনেটলি বিভিন্ন মানুষের পরিবার পরিজন আমেরিকা আছে, থাকে, যায়, আসে। সো ইট ইজ নট অ্যাবাউট আওয়ামী লীগ। আমাদের কথা সিম্পল, আমরা এটা নিয়ে একেবারে ওয়ারিড না, বদার্ড না। কেন? আমাদের কমিটমেন্ট ইজ পরিষ্কার। শোনেন, আমাদের কমিটমেন্ট পরিষ্কার, আমরা তো ফেয়ার ইলেকশন করবো। যদি কেউ এই শোনেন, যদি কেউ এটাকে বাধা দিতে যে বিপদে পড়ে, পড়ুকটা, উই ডোন্ট কেয়ার। আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট আহমেদকে জানতে চাইবো যে 6 জন কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন যে বাংলাদেশ যেরকম বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, গুম খুনের ঘটনা ঘটছে, বিরোধী দলকে নিপীড়নের ঘটনা ঘটছে, সেই নিপীড়নের ঘটনা, এবং বিশেষ করে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে, যেটার মধ্যে আসলে সংখ্যালঘুদের হার কমে যাওয়ার কথা বলা হয়েছে, এবং সর্বোপরি এইটার মধ্যে স্ট্রিক্টার ইন্ডিভিজুয়াল স্যাংশনস এর কথা বলা আছে, যেখানে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট আর মিলিটারি পার্সোনালদের ইউএন মিশনে, পিস কিপিং মিশনে পার্টিসিপেট করার ক্ষেত্রে ব্যান করার কথা বলা হয়েছে। আপনার একটু মন্তব্য শুনতে চাই। আচ্ছা, এটা বলার আগে আজম ভাইয়ের কথা প্রসঙ্গে আমি দু একটা কথা বলতে চাই। আমি যখন বললাম যে কিভাবে মে মাসে 3 তারিখে ভিক্টোরিয়া নুল্যান্ডের অফিসে মিটিং হয়েছে, তারপর কিভাবে পুরো বিষয়টা প্রগ্রেস করেছে, আজম ভাই বললেন একটা জিনিস, যে এইটার সত্যতা কিভাবে পাবেন। খুবই সিম্পল, আমেরিকান অ্যাম্বাসিকে চেক করেন, পিটার হাসের সাথে কথা বলেন, উনি আপনাদেরকে জানায় দিবে। আপনাদের তো যোগাযোগ আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব তো আমাদের সাথেই ছিলেন ওই মিটিং এ, জিজ্ঞেস করলে সত্যটা এক্সাক্টটা পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি বললেন যে এটা দর্শকদের জিজ্ঞেস করলে 97% দর্শক এটা বলবে, তারা বিশ্বাস করে না। বার্টন রাসেল একটা কথা বলেছিল, যদি 6 কোটি মানুষও একটা মিথ্যাকে সত্য বলে দাবি করতে চায়, তাহলে মিথ্যাটা সত্য হয়ে যায় না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এটা এই জরিপ করে যাচাই করা, এটা সোর্স, এটা না না 14 নির্বাচন আমি বলছি এক কথা, আপনি বলছেন আরেক কথা। না 14-18 নির্বাচনের কথা কেন হচ্ছে না? জনাব আপনি বলেন, হচ্ছেই না তো, এটা তো অদ্ভুত একটা ব্যাপার। না না, আমরা কি বলছি আগে শুনেন, আমরা এটা একটা কথাটা শেষ করি। আমি বলছি আমি 14 তে সুষ্ঠু নির্বাচন করেছি, আরে আমি কি বলবো, এটা আমাকে বলতে দেন, বলেন তো।
আমি কি বলবো এটা আমাকে বলতে দেন, আমি তো বলছি, বাট শেষ করলে আসবে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া নিউল্যান্ডের অফিসে কিভাবে আলাপ হচ্ছে, কিভাবে গেছে, এটা আপনি জরিপ করে জানার বিষয় না, সোর্স থেকে জানেন। আপনাদেরও নাম্বার 2, আপনি বলছেন যে আওয়ামী লীগ বলেছিল 3 মাসের মধ্যে ইলেকশন হবে 14। হ্যাঁ বলেছিল, কিন্তু আমি বলছি খালেদ আপনাকে যে বলেছিল, কিন্তু এটা শর্ত সাপেক্ষে বলেছিল। বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল যে আপনারা জ্বালাও ভুলে গেলেন, এটা আমি অবাক পেয়ে গেলাম। একটু কথাটা শেষ করি আজম ভাই, প্লিজ। জি জি, আমি কথাটা শুনি একটু। আজকে ইন্টারাপ্ট করছেন কেন? জি জি, কথাটা শুনি কি বলেছিল ওখানে বলা হয়েছিল, বিএনপিকে বলা হয়েছিল তোমরা জ্বালাও পড়ো, এটা বাদ দাও, অবরোধ তুলে নাও, আমরা ইলেকশন যেটা করছি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, এটা আমরা করি, আমরা খুব কুইকলি আরেকটা ইলেকশন করব, তোমরা আমাদের কোঅপারেট করো। শর্ত সাপেক্ষে অফার, যেটা বিএনপি অ্যাকসেপ্ট করে নাই, তারা এক্সট্রিম লেভেলে জ্বালাও পড়ো এবং নির্বাচনকে প্রতিহত করার লাইনে গেছে। না, নির্বাচন হয়ে গেছে। এটা কি তোফায়েল আহমেদ মুহিত সাহেবের বাইরে আওয়ামী লীগের দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেউ এই অফারটা দিয়েছিল নাকি এটা একদম টেবিলে এরকম দেওয়ার? আমি ওই জায়গায় খালেদ, আমি ওই জায়গায় যেতে চাই না নিটিগ্রিটিতে। আমি শুধু এতটুকুই বলছি যে অফারটা আপনাকে দিলাম, আপনি অ্যাকসেপ্ট করলেন না, তাহলে তো কোনো এগ্রিমেন্ট হলো না। ওইটা তো আপনি ধরতে পারেন না আমাকে পরে, আপনি তো বলেছিলেন, করলেন না কেন ভাই? ওটা আপনি মেনেছিলেন? আপনি তো মানেন নাই, আপনি তো রিজেক্ট করেছেন। যে অফারটা রিজেক্টেড হয়েছে সেটা আবার দাবি করেন কোন মুখে? এটা তো করতে পারেন না, এটা হচ্ছে সিম্পল জিনিস। আচ্ছা, পরেরটা আসি। উনি বলছেন, আজম ভাই বলছেন, আজম ভাই না, বিএনপির অনেকেই বলতে চায় যে ভিসা নীতির ফলে সরকার বিপদে পড়েছে, এটা শুধু সরকারের জন্য এসছে। খুবই ভালো কথা, সরকার বিপদে পড়েছে, বিপদে পড়ে এখন সরকার ভালো নির্বাচন করবে, তাহলে আপনারা আসেন নির্বাচনে, চলে আসেন নির্বাচনে। আপনি কেন চিন্তা করছেন? এক, দ্বিতীয় কথাটা বলি, নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। 14-18 দুইবার আপনাকে তো বলছি না, আপনার ওপিনিয়ন চেয়েছি, আমি তো বিএনপিকে বলছি ওপিনিয়ন চাইলেই দিব, তা না, মাঝে মাঝে এমনিও দেই না। না, আপনার ওপিনিয়ন চাচ্ছি না তো, আমি তো এমনি মাঝে মাঝে ঠিক আছে, জি আচ্ছা, আপনার ওপিনিয়নটা আলাদাভাবে দিয়েন। মানে এই প্রসঙ্গে আমি আপনার ওপিনিয়ন বিপরীতে কথা বলছি না, আমি বলছি বিএনপি বিপরীতে। তো সরকার বিপদে পড়েছে, বিএনপি বলছে, তো বিপদে পড়েছে, তাহলে আপনি আসেন, আপনি যদি বিশ্বাস করেন বিএনপি সরকার জবাব দেবেন, আপনি বলেন। আর একটা জিনিস, দ্বিতীয় জিনিসটা বলি, যে সরকার যদি বিপদে পড়ে, এটা যদি সরকারের জন্য এসে থাকে, ধরেন 2014-2018 তর্কের খাতিরে ধরে নিলাম সমস্ত দায় সরকারের এবং নির্বাচন খারাপ হয়েছে, এই জন্য এসছে, ভাই তাহলে বিরোধী দল কথাটা ঢুকালো কেন ভিসা নীতিতে? যে বিরোধী দলও যদি এটা প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে তারাও এটার মধ্যে পড়বে। এটা তো ঢুকানোর প্রয়োজনই ছিল না, সব দোষ যদি সরকার হয়ে থাকে। এক, আর দুই হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট কেন বলছে, ডোনাল্ড লুক কেন ডাইরেক্টলি বলছে, এগুলো তো শুনেছেন যে শেখ হাসিনার যে কমিটমেন্ট সেটাকে সমর্থন করে তারা এই ভিসা নীতি দিয়েছে। তারা কিন্তু বলছে না তত্ত্বাবধায়ক সরকার আসা দরকার, না ওইটা তো ফিগার অফ স্পিচ, নির্বাচন ফিগার অফ স্পিচ সেই না, এটা ফিগার অফ স্পিচ না, এটা ক্লিয়ার স্পিচ। এটা হচ্ছে ভিভিডলি সাবস্ট্যান্টিভলি ক্লিয়ার একটা স্পিচ। ফিগার অফ স্পিচের কোনো আমরা তো শেখ হাসিনার কমিটমেন্টই যদি সহায়তা করতো, তাহলে শেখ হাসিনা তো এই ভিসা নীতিরে মানে স্বাগত জানাইতেন। তিনি তো বলতেন আমেরিকা খুব ভালো দেশ, আমেরিকার সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক হয়েছে। আমরা তো উল্টাটা দেখছি, তো আমরা এটাকে এই কারণে তো আমরা এটাকে রিজেক্ট করছি না, আমরা স্বাগত এই কারণে জানাচ্ছি না, সেটাও আমরা ক্লারিফাই করেছি, আপনি হয়তো শুনেননি পূর্ববর্তী সময়। আমরা বলেছি এই নীতিটি আমরা বদার না, এটা ভালো ইলেকশনের ক্ষেত্রে যদি হেল্প করে, বিএনপিকে যদি শাসন করে, ভালো কথা, তারা তো তাদের মুরব্বীর কথা শুনে ঠিকঠাক থাকতে পারে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যেহেতু তাদের নীতি এবং আমার অভ্যন্তরীণ একটা বিষয়কে ট্যাগ করে করা হয়েছে ইলেকশনকে, সেহেতু আমরা এটাকে ওয়েলকাম করতে পারি না। যে কারণে আমরা কোনো স্ট্রং ওপিনিয়ন একেবারেই দেইনি এই নীতিটি ফর্মালি। আমরা ইয়াতে সেটাই তো আপনাকে সব কিছু বলি। 6 কংগ্রেসম্যানের চিঠিতে আছে, আচ্ছা 6 কংগ্রেসম্যান চিঠি দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে এবং অনেকগুলি অভিযোগ করেছেন। জি প্লিজ। আচ্ছা, এইখানে আপনাকে আমি একটু বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে কংগ্রেসম্যানদের যে চিঠিগুলি, এই চিঠিগুলি বিভিন্নভাবে আপনার লবির মাধ্যমে, উপঢৌকনের মাধ্যমে টাকা পয়সা খরচ করে এগুলো জোগাড় করা যায়। এই চিঠির কন্টেন্টে যদি আপনি দেখেন, একেবারে বিপরীতমুখী কথাবার্তা বলা হয়েছে, একেবারে তথ্যের অপলাপ করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে চিঠিতে, এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই সরকার বিরোধী কিছু মানুষ এই কাজটি করেছে, নাম্বার 1। নাম্বার 2, এই চিঠি যদি বিএনপি অন করে, করুক, আপনি এই চিঠিতে আওয়ামী লীগকে যতটা বিপদে ফেলছেন, তার চেয়ে বেশি আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গেলেন। কিন্তু সেনাবাহিনীর একটি মেম্বার এই চিঠির বক্তব্যকে সমর্থন করবে না, যে কাজটা তারা করেছে বাংলাদেশ বিরোধী। কিন্তু একই কার্ড 2007 সালেও খেলা হয়েছিল না, একই কার্ড 2007 সালেও খেলা হয়েছিল না, 1 জানুয়ারির আগে একই কার্ড খেলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা তো এটাকে সাপোর্ট করি না, আমরা এটা জেনেছি, এই জন্য আমরা করি না, আমরা করি নাই। আপনারা বলছেন আপনারা খুশি না, আপনারা এই সরকারকে আপনাদের আন্দোলনের ফসল বলেছেন, অখুশি না বলেছেন কেন? ও তো অনুষ্ঠানে তো উপস্থিত, আমরা
না শোনেন, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বিএনপি যে 22 জানুয়ারি 2006 সালে 1.25 কোটি ভুয়া ভোটার সহ যে চুরি করে ইলেকশন করতে যাচ্ছিল, ইয়াজউদ্দিনকে 2 টুপি পরিয়ে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট, সেটাকে যে আটকে দিতে পেরেছি সেটার ব্যাপারে আমরা অখুশি না। কিন্তু 111 এর ব্যাপারে আমরা অখুশি না। কোথায় আমরা তো সারাক্ষণ 111 এর কথা বলি, সেদিনও প্রাইম মিনিস্টার বলেছে